নমস্কার সবাইকে, সিম্পল লাইফের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকেই স্বাগতম। তো আজকে ছিল বৃহস্পতিবারে আমি সাধারণত নিরামিষ খাই। তো আজকে সকাল থেকে বৃষ্টি ওয়েদার ছিল, রাতের বেলা ভাবলাম খিচুড়ি করে নেই। তো সিদ্ধ চালের খিচুড়ি আজকে করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বুটের ডাল আর খেসারি ডাল আমি ভিজিয়ে রেখেছি, আর এখানে মুগ ডালটাও আমি ভেজে নিয়েছি হালকা করে। তো এবারে 3 রকমের ডাল একসাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এবারে প্রেশার কুকারে 3 রকমের ডাল একসাথে সিটিতে বসিয়ে দিলাম, একটুখানি লবণও দিয়ে দিলাম। তো দেখো 4-5টা সিটি দেওয়ার পরে আমি প্রেশার কুকারের ঢাকনা খুলে দিয়েছি। ডালটা অলমোস্ট 80% মতো কুক হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে চালগুলো দিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। তো দেখো চালও ফুটে উঠেছে, সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, যেটা আমার ফ্রোজেন করা ছিল। দিয়ে দেব এর মধ্যে জিরের গুঁড়ো 2 চামচের মতো, আর একটুখানি লবণ দিয়ে আমি কিছুটা সময় উতরে নিয়েছি। কিছু সময় পরে আমি তোমাদের সাথে আবার দেখাচ্ছি। দেখো খিচুড়িটা টকবক করে ফুটে উঠেছে। এবারে এর মধ্যে আমি ফোড়ন দেব। ও হ্যাঁ, একটুখানি আদা বাটাও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। বাটা বলতে ওই আর কি থেতো করা। তো এবারে দেখো কড়াইতে আমি তেজপাতা, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা সবটা দিয়ে দিয়েছি। কড়াইটাতে এতক্ষণ ধরে 3-4 রকমের ভাজা করছিলাম পাশাপাশি, সেজন্য কড়াইয়ের অবস্থা এরকম হয়ে গিয়েছে। তোমরা প্লিজ একটু এটা ইগনোর করে যেও। তো এবারে এর মধ্যে দেখো 5 ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে। তো 5 ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে এর মধ্যে আমি আর একটু আদা থেতো করা দিয়ে দেব। ফোড়নের সময় আদাটা ভেজে দিলে খিচুড়ি থেকে আদার একটা সুন্দর স্মেল আসে। যেহেতু খিচুড়িটা একদম নিরামিষভাবেই রান্না করব, তাই আমি ফোড়নে একটুখানি আদা থেতো দিয়ে দিলাম। এবারে দেখো খিচুড়ির মধ্যে সমস্ত ফোড়নটা একসাথে দিয়ে দিয়েছি তেল সহ। এবারে দিয়ে দেব ধনেপাতা। যদি এখন ধনেপাতার সিজন না হতো তাহলে এর মধ্যে টালা ধনে জিরের গুঁড়ো দিয়ে দিতাম। যেহেতু ধনেপাতা দিয়েছি তাই সেটা স্কিপ করে গিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো। তো সবটা ভালোভাবে খিচুড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো চিনি। তো চিনি দিলে তোমরা জানো যে কোনো জিনিসের টেস্ট বেড়ে যায়, আর খিচুড়িতে চিনি ছাড়া একদমই ভালো লাগে না। আর এছাড়াও আমরা সব রান্নাতেই একটু হালকা চিনি দেওয়ার চেষ্টা করে থাকি, তাহলে রান্নার টেস্ট বাড়ে। তো দেখো আমার খিচুড়ি রান্না কমপ্লিট। এখন বাজে রাত 9:30টার মতো। আমরা খেতে বসে পড়েছি। তো চলো তোমাদেরকে একটুখানি শেষবারের মতো দেখিয়ে দিচ্ছি খিচুড়ির সাথে আর কি আয়োজন করেছিলাম। তো খিচুড়িটা একদমই গরম ছিল, ধোয়া উঠছিল, তাই আমি চামচের সাহায্যে একটু প্লেটে ছড়িয়ে দিচ্ছিলাম। এখানে দিয়ে দিলাম লেবু, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা। তো এই ছিল নিরামিষ দিনে বৃষ্টির সন্ধ্যার আমাদের রাতের আয়োজন। কেমন লাগলো তোমাদের কাছে সেটা তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু ঘরে গোবিন্দভোগ চাল না থাকলে এভাবেই সিদ্ধ চাল দিয়ে ঝটপট খিচুড়ি তৈরি করে খেয়ে নিতে পারো। টাটা সবাইকে।